পাবনা ঈশ্বরদীতে একটা দাদিকে ঘরের মধ্যে বেঁধে হত্যা করে উঠানে ফেলে রেখেছে, আর নাতনিকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করার পরে ওই নাতনিকে হত্যা করে সরিষার খেতে ফেলে দিয়ে চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাদিকে হত্যা করে রেখেছে উঠানে, আর নাতনিকে ধর্ষণ করে হত্যা করে রেখেছে সরিষা খেতে। তারপরে নরসিংদীতে 15 বছরের একটা মেয়েকে 6 জন যুবক মিলে ধরে ধর্ষণ করে হত্যা করে তাকে সরিষার খেতে রেখেছে। মামলা দিতে গেছে, মামলা নেয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আজকে রোজার মাসেও যারা ধর্ষণ করে, মানুষ হত্যা করে, আমার মনে বলে এরা শয়তানের চাইতে বড় শয়তান। এই রোজার মাসে শয়তান সবচাইতে বেশি আনন্দে থাকে। আল্লাহ ওদেরকে বন্দি করে রাখে, ওরা বসে থেকে ফিডার খায়। কিন্তু মানুষরূপী শয়তান যেগুলো আছে ওগুলো কাজ চালিয়ে যায়। ওই শয়তান মনে মনে ভাবে আমি তো কি শয়তান, রোজার দিনে যারা ধর্ষণ করতেছে এরা হলো ডবল শয়তান। কথা কন না গা? তাহলে ভালো করে বোঝেন শয়তান বন্দি হলে অপকর্ম কেন হয়। একটা উদাহরণ দেই। আপনার ঘরের মধ্যে যেই ফ্যান আছে, সুইচ বন্ধ করলে বলেন তো সাথে সাথে ওই ফ্যান কি বন্ধ হয়? অন্তত 1-1.5 মিনিট কিন্তু 200-300 পাক ঘোরার পরে ফ্যান বন্ধ হয়। তাহলে ওই সুইচ বন্ধ করলে যেরকম ফ্যান বন্ধ হয় না, শয়তানক বন্দি করলেও শয়তানি কাজ বন্ধ হয় না। বাকি 11 মাস শয়তানের কথা মতো যারা অন্যায় অপকর্ম করে, শয়তান বন্দি হলেও এই 1 মাস তারা বন্ধ থাকে না। ওই 1 মাস ওই বাকি 11 মাসের স্পিডে ওই ফ্যানের মতো ঘুরে ঘুরে তারা অন্যায় করতে থাকে। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? জোরে বলেন বুঝাতে পেরেছি? তাহলে পরিষ্কার করে বলতে চাই, যারা ধর্ষণ করতেছে, মানুষ হত্যা করতেছে, সরকারকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই বাংলাদেশে এত অন্যায় অপকর্ম কেন হয়? তার কারণ হলো কোরআনের বিচার নাই। জোরে বলেন কিসের বিচার? কোরআনের বিচার করে এক ধর্ষককারীকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, এই বাংলাদেশে আর কোনো অন্যায় অপকর্ম দেখা যেত না। এই কোরআন যতদিন জমিনে কায়েম না হবে ততদিন জমিনে শান্তি আসবে। জোরে বলেন শান্তি আসবে? আমাদের দ্বীন ইসলামের সঠিক জ্ঞানই তো নাই। আমাদের মন যা চাচ্ছে আমরা তাই করতেছি। রোজার মনে রোজা চলতেছে, আমাদের কোনো ভুরুক্ষেপ নেই, আমরা যা খুশি তাই করতেছি। এমন ঘটনা আমাদের জমিনের মধ্যে ঘটে কি ঘটে না? সুতরাং আসুন, রোজা এসেছে আমাদের পরিবর্তন করার জন্য, আমাদের মুত্তাকি হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকি শব্দের অর্থ অন্তরের মধ্যে থাকবে কার ভয়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করে দিলেন আমাদের ওপরে, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি শব্দের মূল কথা হলেন খৌফুল্লাহ, খাশিয়াতুল্লাহ। অন্তরের মধ্যে থাকবে কার ভয়? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর ভয় কাকে বলে, এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে মদিনার মধ্য থেকে তিনি মদিনার অলি গলির মধ্যে ঘুরে বেড়ানো শুরু করেছে ওই গরিব দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক। অথচ তিনি রাতের বেলা মদিনার অলি গলির ভেতরে ঘুরে বেড়ানো শুরু করে দিয়েছে গরিব দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী আর অন্যান্য মন্ত্রী যারা হয়, তারা কি রাতের বেলা গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য ঘুরে বেড়ায়? কথা কন না গা? ভোটের আগে দেখবেন কলার গাছ দেখলেও সালাম দেয়, কিন্তু নির্বাচন পার হয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। এই কথা আমি ঠিক বললাম না ভুল বললাম?